আরে নারায়ণ, বসো বসো। না না ঠিক আছে। আরে কি ঠিক আছে? তুমি বসবে না আমি না দাঁড়াবো? না বসবো। আচ্ছা, তোমার ছেলে কাল কাজে এলো না যে? সেই কথাই তো বলতে এসছি ভাইজি। ভেবেছিলাম আপনার কাছে থাকলেও ঠিক হয়ে যাবে। ও একটা মেয়ের চক্করে পড়েছে। কাল মেয়েটাকে বাড়িতে নিয়ে এসেছিল। মেয়ে মানুষ কি? দাদা, আমার রুমে এসিটা চলছে না। এক্ষুনি ঠিক হয়ে যাবে, তুই কিছু ভাবিস না। আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ভগবান। বলো নারায়ণ, মেয়ের ব্যাপার কি যেন বলছো? মানে আপনি ওকে এমন চটথাপ্পড় মারবেন যাতে ও আর মেয়ে ছেলে চক্করে না। গুড মর্নিং। গুড মর্নিং। Morning, ও এসে গেছে। আপনি দয়া করে বলবেন না আমি আপনার কাছে এসেছি। Morning. আরে তুমি ওকে এত ভয় পাচ্ছ কেন? আপনি জানেন না ভাইজি, বাড়িতে সব ওর দলের লোক। জানতে পারলে আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। ভাবছি গুড মর্নিং ভাইজি। আরে কালকে কাজে আসিস নি কেন? সত্যি বলবো না মিথ্যে কথা বলবো? মিথ্যে বললে তোর শরীর থেকে মাথাটা উড়িয়ে দেবো। কাল বাবার অবস্থা খুব খারাপ ছিল ভাইজি। তোর বাবা? হ্যাঁ, সারাদিন শুধু বাবা মদ খায় ভাইজি। নারায়ণ মদ খায়? শুধু খায় না ভাইজি, পুরো এক বোতল শেষ না অব্দি নেশা হয় না। এই খেয়ে খেয়ে পুরো দুটো কিডনি শেষ হয়ে গেল। তাতে কি হয়েছে? তোর দুটো থেকে একটা দিয়ে দিবি। আর কারো কিছু দেওয়াতে কিছু কাজ হবে না ভাইজি। ওনার ভগবানের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ ভাইজি, সত্যি বলছি। ডাক্তারও সময় দিয়ে দিয়েছে। খুব জ্বর হলে মাত্র 6 মাস। আমি আর 6 মাসের বেশি বাঁচবো না। আর উনি সত্যিটা জানতে পারলে তুই এক্ষুনি মারা পড়ে যাবে। কি সত্যি কথা নারায়ণ? ও যে মেয়ের চক্করে পড়েছে না, সে কোনো সাধারণ মেয়ে নয়। কেন? মেয়ের মাথায় কি শিংটিং আছে নাকি? না না, মেয়ের মাথায় সিং নেই, কিন্তু ওদের বাড়িতে বলি দেবার রামদা আছে। বাড়ি যাবে না বাবা? ওদের কাছে রামদা আছে তো আমাদের কাছেও বন্দুক আছে। তুমি কিছু ভেবো না, যাও। আপনি বুঝতে পারছেন না ভাইজি। ওরে বাবা, আমি বললাম তো তুমি কিছু ভেবো না, যাও। আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি দেখছি, আমি দেখছি। যাও। ছেড়ে আমাকে। আচ্ছা, গেড়ে পাকা ছেলে তো তুই। বাবাকে কেমন ঘোল খাওয়ালি? হ্যাঁ, তা মেয়েটাকে দেখতে বুঝি খুব সুন্দর? মেয়েটা কি তোকে ভালোবাসে? জানি না ভাই। আরে বাসে বাসে, তা না হলে কি আর বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে তোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে? তা তুই ভালোবাসিস তো? এই যে খোকা তো ভালোবাসায় পাগল হয়ে গেছে। কাজের দিকেও খেয়াল রাখিস। আর হ্যাঁ, কাল তো হোলি, সমস্ত আয়োজন কিন্তু তোকেই করতে হবে। ঠিক আছে ভাইজি। কি রে গডফাদার, আমি কোন মেয়েটাকে ভালোবাসি জানিস তো? পূজা। এই যে বাঘের লাজে টান মেরে তুমি এখানে ক্যারাম খেলছো? তোমার প্রবলেমটা কি? ও যে মেয়েটাকে নিয়ে এসেছিল না। পূজা? হ্যাঁ পূজা। হ্যাঁ পূজা। হে পূজা, তোমার দাদা এবার ওপরে চলে যাবে সোজা। ওকে জানো? কে মেয়েটা? শঙ্কর দাসের বোন। হ্যাঁ, শঙ্কর দাস। ও ছোট শোনা আমার মজা আমার, তুই শঙ্কর দাসের বোনের সাথে প্রেম করেছিস? আরে তোমাদের বারবার একটা কথা বলছি, তোমরা কিছুতেই শুনতে চাইছো না। ও শঙ্কর দাসের বোন। ধুয়ার বাবা, আরে শঙ্কর দাসকে ভালোবাসা নয় ক্ষতি ছিল, শঙ্কর দাসের বোনকে ভালোবেসেছে, তাতে ক্ষতি কি হচ্ছে? শঙ্কর দাস জানতে পারলে আমাদের গোটা ফ্যামিলিটা বরবাদ করে দেবে। তুই কা এসব অলক্ষণের কথা বলো না তো। গো যাও না, শঙ্কর দাসের বোনের সাথে ওর সম্বন্ধটা করে এসো না, যাও। সম্বন্ধ করতে গেলে কি আমি জ্যান্ত ফিরে আসতে পারবো? তোর উপর শনির নজর লেগেছে, আর এসবের জন্যই তো এত কিছু হচ্ছে। আর এই জন্যই তো ডোন্ট বি সিলি, এসবে কিচ্ছু হয় না। তুই লেখাপড়া শিখেছিস, তুই জানিস, আমরা কি করে জানবো? 4 বছর আগে ওর জন্য আমি তারকেশ্বরে মানত করেছিলাম। একবার তারকেশ্বরে গিয়ে পুজো দিলে হয় না? ও কোথাও যাবে না, সোজা আমেরিকা। আমেরিকা? হ্যাঁ পূজা, বাবা মা মারা যাওয়ার আগে তোর বিয়ে ঠিক করে গেছেন বাবার বন্ধুর ছেলে অজয়ের সঙ্গে। বাবা মায়ের ইচ্ছে আমার ইচ্ছে। তাছাড়া অজয় এখন মস্ত বড় ডাক্তার। ওর সাথে বিয়ে হলে তোর জীবনটা সুখের হবে, আর আমিও শান্তিতে ঘুমোতে পারবো। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে? আমি যা ঠিক করার ঠিক করেছি, সেটাই ঠিক। কিন্তু পূজা ফাইনাল। দাদা,
হ্যালো অজয়, ভাইজি ভাইজি বলছি। ভাইজি একটা সই লাগবে, একটু ধরো একটু ধরো। একটা আরে, সই। আমেরিকায় কথা বলছি রে, এর চেয়ে কি তোর সইটা বেশি জরুরি? না না ভাইজি, ফোনটা বেশি জরুরি। হ্যাঁ অজয় বলছি, পূজার এখানে থাকাটা নিরাপদ নয়। আজ বাদে কাল তোমার সঙ্গে তোর বিয়ে, তাই বলছি শুভ কাজে দেরি না করে যত তাড়াতাড়ি করে ফেলা যায় ততই মঙ্গল। আপনি যা বলবেন ভাইজি সেটাই শেষ কথা। এই তো বীর পুরুষের মতো কথা। ঠিক আছে, আমি বিয়ের দিনক্ষণ ঠিক করে সব তোমায় জানিয়ে দিচ্ছি। ভালো থেকো খোকা। হ্যাঁ ভাইজি। পূজার বিয়ের সমস্ত দায়িত্ব কিন্তু তোর। আমার এই জঙ্গলিগুলো অশিক্ষিত, শুধু মারামারিই করতে পারে। বিয়ের ব্যাপারে ওদের কারোর ওপর আমি ভরসা করতে পারছি না। পূজার বিয়ের আশীর্বাদ থেকে বিদায় অবধি সমস্ত দায়িত্ব কিন্তু তোকেই সামলাতে হবে। পূজা, দাদার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারবো না। তাহলে দাদাকে বোঝাও। কি বোঝাবো দাদাকে? বলতে গেলেই বলবে পূজা তুমি ছোট, তুমি কিছু বুঝবে না। ফাইনাল। ওই, আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে বলুন তো? দেখতে পাচ্ছেন আমরা কত টেনশনে আছি। চুপ। ও আমাদের সাথে থাকলে কেউ আমাদেরকে সন্দেহ করবে না। এখন বলো আমাদের কি করা উচিত? আইডিয়া। কি? ভয় পাবে না তো? আরে তুমি তো আগে থেকে ভয় পাই দিচ্ছ। আচ্ছা বলো। আমরা পালাবো।